সময় কম, ওলামায়ে কেরাম আছেন, অনেকের আলোচনা বাকি, সেজন্য সরাসরি মূল বিষয়টাই আমি প্রবেশ করতে চাচ্ছি। প্রবন্ধ আশা করি সবার হাতেই পৌঁছে গিয়েছে। বিশ্বব্যাপী একই দিনে রোজা ঈদ, অনুসৃত পদ্ধতির দলিল ও নতুন দাবির পর্যালোচনা। সাহাবায়ে কেরামের জামানা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের জামানা হয়ে তাবিঈন, তবে তাবিঈন, এরপরে যুগ যুগ থেকে যে পদ্ধতি চলে আসছে রোজা ঈদের ক্ষেত্রে, রমজান শুরু হবে কিভাবে, ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার তারিখ, যুলহজ মাসের 1 তারিখ, আরাফার দিন, মুহররমের 10 তারিখ, 1 তারিখ, যাব এক কথা বললে চান্দ্র মাসের সূচনা, এর ক্ষেত্রে শরীয়তের মানদণ্ড কি। এটা হলো একটা চলে আসা পদ্ধতি, মুতাওয়ারাস পদ্ধতি, যেটাকে আমরা বলি অনুসৃত পদ্ধতি। আর একটা যেটা ইদানিং আওয়াজ উঠানো হচ্ছে যে পদ্ধতি, তো এখানে অনুসৃত পদ্ধতি যেটার উপর আমল হয় আমাদের দেশে, সেটার দলিল পেশ করা হয়েছে। আর যে নতুন দাবি উঠেছে সেই নতুন দাবির পর্যালোচনা, নতুন দাবির পক্ষে দলিলের নামে যা কিছু পেশ করা হয় ওগুলোর পর্যালোচনা এখানে মোটামুটি দেখানো হয়েছে। এটা মানে এই বিষয়ে অনেক দীর্ঘ কিতাব আল্লাহর রহমতে প্রস্তুত আছে, সেটার একটা অংশ বিশেষ খোলাসা হিসেবে, সারসংক্ষেপ হিসেবে আপনাদের হাতে। তো এই সংক্ষিপ্তটা পড়ে শোনা তো অনেক সময় দরকার। তো আমি চাচ্ছি যে এটা তো সবার হাতে এসে গেছে, আপনারা নিজেরাই ইনশাল্লাহ পড়ে নেবেন। তো ইতিমধ্যে হয়তো কিছু কিছু পড়ে ফেলেছেন। আমি এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ওটা সামান্য, অতি সামান্য কিছু কথা পেশ করতে চাচ্ছি ইনশাল্লাহ। আর বিশেষ করে যে নতুন দাবি প্রবক্তা যারা, তাদের নতুন হালাতটা স্পষ্ট হওয়া দরকার। প্রথম যে কথাগুলো আমি শুরু করতে চাচ্ছি, অনুসৃত পদ্ধতির দলিল মোটামুটি আমাদের জানা আছে আল্লাহর রহমতে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা হতো সেটা হলো নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। রমজান মাসে এভাবে শুরু হতো, শাওয়ালে এভাবে শুরু হতো, অন্যান্য মাসে এভাবে শুরু হতো। নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। হেলাল দেখলাম না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা সালাস। হেলাল দেখা যায় নাই, তাহলে 30 দিন পুরো করো। 30 দিন পুরো হলে এরপর থেকে নতুন মাস শুরু হবে। এই আমল হিসাবে শাবানের 29 সন্ধ্যে চাঁদ দেখা যায় না, তো তারাবি পড়া হচ্ছে, সেহরি খাওয়া হয়েছে, ওইভাবে আমল চলছে। এরকম রমজান শেষ 29 সন্ধ্যা চাঁদ দেখা যায় নাই, 30 রাত্রে তারাবি হচ্ছে, সেহরিও খাওয়া হচ্ছে, 30 রোজা রাখা হচ্ছে, এভাবে আমল হতো। হ্যাঁ, সাক্ষ্য পাওয়া গেল, সাক্ষী এসেছে যে আমরা গত সন্ধ্যায় চাঁদ দেখেছি, সেই সাক্ষ্য অনুযায়ী আমল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তাহলে এখানে 3টা বিষয় আমরা পেলাম: হেলাল দেখা, আর বা হেলালের সাক্ষ্য, বা 30 দিন পুরো। হেলালের সাক্ষ্যের ব্যাপারে কি তরিকা ছিল? কাছে দাঁড়িয়ে এলাকা থেকে সাক্ষ্য এসেছে, চাই ঠিক সময় আসুক চাই দেরিতে আসুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ। আগের দিন সন্ধ্যায় মুসাফিররা রাস্তায় পথে হেলাল দেখেছিল, পরের দিন এসে জোহরের আগে পরে তারা সাক্ষ্য পেশ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাক্ষ্য গ্রহণ করে 30 নম্বর যে রোজা চলছিল ওটা ভেঙে ঈদ করার নির্দেশ দিয়েছে। পরের দিন ঈদের নামাজ পড়ো, যেহেতু ঈদের নামাজের সময় পার হয়ে গেছে, আজকে রোজা ভেঙে। কিন্তু এই যে সাক্ষ্যটা আসলো এটা কত দূরের থেকে এসেছে? কয় হাজার মাইল দূরের থেকে। ওই জমানার কথা চিন্তা করেন, নবীজির জমানায়
এক সন্ধ্যায় হেলাল দেখে পরের দিন দুপুরে মদিনায় পৌঁছতে ওরা কত দূরের থেকে, 500 মাইল দূরের থেকে, 100 মাইল দূরের থেকে। তো হেলালের সাক্ষ্যটা পেয়েছেন দেরিতে, কিন্তু হেলালের দেখার জায়গাটা ছিল মদিনার একবারে নিকট। নিকটের সাক্ষী যত দেরিতে পান গ্রহণ করুন, এটা হলো হাদিসের শিক্ষা, সিরতের শিক্ষা। কিন্তু অনেক দূরের সাক্ষ্য, অনেক দূরের সাক্ষ্য, এটা নবীজির জমানায় নবীজির কাছে পৌঁছেছে, অনেক দূর থেকে সাক্ষ্য পরে পৌঁছেছে, এটা কোন ঘটনা নবীজির জমানায় ঘটেনি আমাদের জানা মতে। সিরত, তারিখ, হাদিসের কিতাবে এরকম কোনো ঘটনা নাই, কিন্তু সাহাবা লোকে এটার ঘটনা ঘটেছে। শামের চাঁদ দেখার ঘটনা মদিনা মুনাওয়ারা পৌঁছেছে এসে রমজানের শেষের দিকে। সেটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, জেনেছেন যে শাম থেকে এসেছেন কুরাই, হেলালের কথা শোনা। তা আমি তো হেলাল দেখেছি লাইলাতুল জুমা, লাইলাতুল জুমা আমি হেলাল দেখেছি, এবং সবাই দেখেছে, অন্যরাও দেখেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক, তিনি হেলাল অনুসারে ফায়সালা করেছেন। এই ঘটনা কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় সিরিয়াতে গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, কারণ যার প্রেক্ষাপটে ঘটনা তার ইন্তেকাল হয়ে গেছে উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় খেলাফত আমলে। এটা উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলের ঘটনা। তো মদিনা পেয়ে গেছে ঘটনা। আব্দুল ইবনে আব্বাস বললেন, আমরা তো লাইলাতুল সাবতে, শনিবার মানে শুক্রবার দিবাগত রাত, যে সন্ধ্যা শনিবার রাত, তখন আমরা হেলাল দেখেছি। আমরা তো যদি যখন নিজেরা হেলাল দেখব তখন আমরা রমজান শেষ করব, আর নয় 30 করব। ওরাই রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখলেন, সবাই দেখলেন ওখানে হেলালের ফায়সালা হয়েছে, পুরা শামে সবাই রোজা শুরু করলো, তারা শনিবার রোজা, আপনারা তো রবিবার থেকে শুরু করলেন, তারা তো জুমার সন্ধ্যায় দেখে শনিবার থেকে রোজা। ওই রুয়া, ওই দেখা আপনার জন্য যথেষ্ট না, আপনাদের জন্য যথেষ্ট না? উনি বললেন না, আমাদের জন্য যথেষ্ট না। হা কাদা আমার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে। এই যে হাদিস, এটা ইবনে রুমাম রাহমাতুল্লাহ আলাইহি উনি ফাতহুল কাদিরে বলেছেন, ওয়ালা শাক্কা আন্না হাদা আওলা লিআন্নাহু নাসসুন, যে এই বিষয়ের দলিলগুলোর মধ্যে এই দলিলটা আকদম, এই অগ্রাধিকার পজিশনে আছে। তার কারণ এটা এই বিষয়ের উপরে স্পষ্ট, জাক্তহীন। আর সুনিরুয়াতি অফতিরুয়াতির যে ব্যাখ্যা, ওখানে তো দোনো ব্যাখ্যার সম্ভাবনা আছে। যার যার দেখে, যার যার হেলাল দেখা হিসাবে তোমরা রোজা রাখো, এই অর্থ হতে পারে। কোনো এক জায়গার হিসাবে অন্যরাও রাখো, এটাও অর্থ হতে পারে। কিন্তু দুই অর্থ যদি এখানে হতে পারে, আর এখানে একটা এক অর্থ, দূরবর্তী এলাকার দেখা আমাদের জন্য যথেষ্ট না, কাজে এটাকে তারবিদ দিতে হবে। উনি নিজে অন্য ব্যাখ্যা করেছেন রহমান, কিন্তু উনি একটা স্বীকার করেছেন যে এটা নাস এই বিষয়, এবং এই জন্য এটা আওলা এবং আকদম। এরপরে ইউকালু বলে অন্য ব্যাখ্যার কথা বলেছেন, কিন্তু দৃঢ়তার সাথে, জজমের সাথে যেটা বললেন, যেটা কোনো নস বললেন, ওটার মোকাবেলায় ইউকালুর ব্যাখ্যাতে চলবে না। কথা ভূমিকাতে লম্বা হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি, এই যে ইয়াটা, এই দূরবর্তী অনেক দূরের এলাকা চাঁদ দেখা সাহাবায়ে কেরামের সামনে এসেছে, কিন্তু ওনারা গ্রহণ করেন নাই, এবং বলেছেন নবীজির নির্দেশ আমাদের প্রতি এটাই। কাজেই এই দলিলের সামনে এই কথা বলা যে কোনো এক জায়গার দেখা পুরা দুনিয়ার জন্য, এটা তো কেউ বলেন নাই। যারা এক জায়গার দেখা অন্য জায়গার জন্য প্রযোজ্য, এটা কাছাকাছি হলে তো বটেই, সবাই বলেছেন। দূরবর্তী হলে তাও কেউ কেউ বলেছেন যে গ্রহণ করা যেতে পারে, গ্রহণ করতে হবে, কেউ বলেছেন যদি এসে যায়। কিন্তু দুনিয়ার এক কোনো থেকে আরেক কোনো পর্যন্ত সব জায়গাটা প্রযোজ্য হবে, সবার জন্য মানে ফরজ হবে, এমন কথা কোনো ইমাম বলেন, কোনো মাযহাবের কোনো ইমাম এটা বলেন নাই, এবং এটার পক্ষে কোনো দলিল নেই। আরেকটা কথা বলি, এরপরে আমি সামনের পৃষ্ঠ দিয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা তো শুনলাম আব্দুল ইবনে আব্বাসের ঘটনা, উসমান রাদিয়াল্লাহু আনহু জামানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে কিছু লোক আসলেন, তারা এসে বললেন, নাহানু নাসুন বাইনাল জিবাল,
ঘড়ি কোন দিকে আমি দেখছি না ঘড়ি, এখানে একটা ঘড়ি থাকা দরকার। এগারোটা নাহানু উনাসুন বাইনাল জিবাল, ইয়া আমিরাল মুমিনিন, আমরা তো পাহাড়ি এলাকার মানুষ, অন্যান্য জনবসতি আর আমাদের মধ্যে বড় বড় পাহাড়, উঁচা উঁচা পাহাড়। লা নুহিল্লু ইদা আহল্লান নাস, মানুষ যখন হেলাল দেখে, আমরা প্রথম হেলালটা আমরা দেখি না, তখন আমরা কি করব? এটা একবারই ইয়ে কিনা, প্রাসঙ্গিক কিনা? প্রাসঙ্গিক, একবারই মূল বিষয়ের সম্পর্কে প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মিনাল ওয়াদাহি ইলাল ওয়াদাহি, হেলাল থেকে হেলাল, হেলাল থেকে হেলাল। ফাইন গুম্মা আলাইকুম, যদি হেলাল না দেখো তাহলে 30 দিন পুরো। এটা তো একবারে হুবহু যে বিষয় নিয়ে আজকে ঝগড়া, সেটা যে প্রথম হেলাল আমরা পাচ্ছি না, অন্যরা আমাদের আগে দেখে, পরে আমরা খবর শুনে যে আরে অন্যরা তো আমাদের আগে দেখে ফেলেছে, এখন আমরা কি করবো? তোমরা তোমাদের হেলাল হিসেবে কাজ করো। মিনাল ওয়াদাহি ইলাল ওয়াদাহি, হেলাল থেকে হেলাল। যদি হেলাল না দেখো তাহলে 30 দিন পুরা করো। বলেন না যে অন্যদের কাছ থেকে খবর নাও, যখন খবর পেলা তাহলে এখন তোমরা অন্যদের হিসেবে ধরো, প্রথম ছুটে গেছে এটা কাদা করো। ওমর রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরামের জামানায় এর বিপরীতে কোনো একটা উদ্ধৃতি আমাদের ওবায়দের কাছে নাই, যারা আজকে পুরা বিশ্বকে এক দেখা না, কোনো এক দেখা না, প্রথম সর্বপ্রথম দেখা, সেটা দিয়ে সবাইকে ঈদ করানো ফরজ বলছেন যারা, তাদের কাছে একটা উদ্ধৃতি হল। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি ওটা আরো বেশি বলতে, তাহলে যাক, এতটুকু তো সাফল্য যে আমরা যেটার উপর আমল করছি, এটা উদ্ধৃতি আমাদের কাছে কি আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে, সাহাবায়ে কেরাম জামানা থেকে এটা চলে আসছে। শুধু মূল যেটা দেখার বিষয় ছিল যে অনেক দূরের দেখা যদি ওই সময় পরে আসতো, আর এখন আমরা নগদ পেয়ে যাচ্ছি, এটা গ্রহণ করবো কি করবো না, সেই ব্যাপারে সাহাবায়ে কেরামের ফয়সালা হলো তোমরা তোমাদের বিরুদ্ধের উপর আমল করো, তোমাদের দেখার উপর। পরে যে কথাটা আমি বলতে চাচ্ছি, একটা মাসালা ফিকহের কিতাবে আসে, আমাদের তালেবে ইলমেরা ভালো জানেন এটা, ইখতিলাফে মাতালে মুতাবার কি মুতাবার না। দুইটা মত এখানে ফিকহি মাযহাবের মধ্যে আছে। একটা হলো ইখতিলাফে মাতালে মুতাবার না, লা ইবরাতাল ইখতিলাফিল মুতাবার, মানে চাঁদ তো একসাথে, নতুন চাঁদ একসাথে পুরা পৃথিবীতে দৃশ্যমান হয় না, হওয়া সম্ভব না। এটা অনেক কারণ আছে, ভৌগোলিক কারণ, জ্যোতির্বিজ্ঞানী বিজ্ঞান সংক্রান্ত কারণ, বিভিন্ন কারণে একসাথে দেখা যাবে না, এটা সবাই বুঝে, সবাই জানে, একসাথে দৃশ্যমান হবে না। একই সন্ধ্যা সবাই দেখবেন, কা আগে দেখবে কা পরে দেখবে, এটা বাস্তবতা। এখন শরীয়তের বিধানের ক্ষেত্রে এই যে পার্থক্যটা আছে, এই পার্থক্য ধর্তব্য হবে কি হবে? অধিকাংশ ফকিহ বলেন যে ধর্তব্য হবে, কিছু ফকিহ বলেন যে ধর্তব্য হবে না। এই যে একটা ইখতিলাফি মাসালা, এই মাসালার সঙ্গে আমাদের এই বন্ধুদের কোনো সম্পর্ক, তারা এই দোনো মাযহাবের বিপরীতে নতুন একটা মত সৃষ্টি করেছে, এটা বুঝতে হবে। অনেকেই মনে করেন এটা তো আমরা কামরুল দাকাকের মধ্যে পড়েছি, লা ইবরাতাল ইখতিলাফিল মাতালিব, তো আমাদের রফিকুল ইসলাম সাহেব, আব্দুল্লাহ আল মারুফ, ডক্টর শমশের আলী, শমশের সাহেব ইন্তেকাল করে গেছেন, হ্যাঁ, তারপরে ওই ছাত্রার, ওনারা তো এই কথাই বলেন লা ইবরাতাল ইখতিলাফিল মাতালিব, তাহলে সমস্যা কি, দোষের কি? অনেক দোষের, অনেক সমস্যা। কামরুল দাকাকের লা ইবরাতাল ইখতিলাফিল মাতালিবের সঙ্গে এই বাদের কোনো সম্পর্ক নেই। কেন নাই এটা বুঝেন, এটা বোঝা দরকার। তাদের মত যেটা, এটা বেদাত, নতুন করে সৃষ্টি করা হয়েছে। আগে যে মাযহাবের মধ্যে দুটা মত ছিল, ওই দুই মতের কোনো মত না, এর বাইরে, দুনো মতের বাইরে এটা। এর মানে হলো উম্মতের ইজমায়ে সুকুতির খেলাফ, আর তারা এটাকে যেভাবে বাস্তবায়ন করতে চায়, ওদের তো পুরা উম্মতের সহি ইজমার খেলাফ, কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়তের খেলাফ। এই কথাটা যদি সাফভাবে আমরা বুঝে নিই, তো ইনশাআল্লাহ মাসালাগুলো হল হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে দেখেন, লা ইবরাতাল ইখতিলাফিল মাতালিব,
এরা তো অনেক ফকির মত, কিন্তু তাদের কাউকে বলেছে পুরা বিশ্বব্যাপী পুরা পৃথিবীতে একই দিনে রোজা শুরু করা এবং একই দিনে ঈদ করা ফরজ বা জরুরি? একটা হওয়া চাই। এই যে দেখেন ওনাদের বইপত্র, এগুলো হলো ওনাদের ফতোয়া, বিস্তারিত ফতোয়া। এইখানে ওনারা নিজেরাই বলেছেন এখানে ওনারা 136টা বইয়ের কিতাবের উদ্ধৃতি দিয়েছেন। 136টা কিতাবের মধ্যে কোনো একটা কিতাব ফেক ফতোয়া হাদিস তফসিরের যেগুলো হাওয়ালা হতে পারে, রেফারেন্সযোগ্য, কোনো একটা কিতাবের মধ্যে ওয়াহাদাতুল ঈদ, পুরা বিশ্বে একই দিনে রোজা একই দিনে ঈদ, এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, মুস্তাহাব বলা হয়েছে। তাদের এখান থেকেই তারা যেটা দিয়ে নিজেদের ফতোয়া তৈরি করেছে, ওখান থেকে একটা উদ্ধৃতিটা নাই, অনুপস্থিত। তাহলে বোঝা গেল তারা যেটা বলছে সেটা তাদের কিতাবে, যে কিতাবের উদ্ধৃতি তারা দিচ্ছে সেখানে নেই, একটা হওয়া না। বরং তারা যে ব্যক্তিদের, যে মানুষদের নাম নিয়েছে ওনাদের থেকে, ওনাদের অনেকের কাছ থেকেই এই আপনার তাসরিহ আছে যে এরকম তাকাল্লুফ করে চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে চাঁদের সাক্ষ্য সংবাদ সংগ্রহ করে একই দিনে করার চেষ্টা করা, এটা কোনো প্রয়োজন নাই। অনেকে বলছেন এটা নিষেধ, এটা ওয়াজিব হওয়ার কোনো দলিল নেই। ওনাদের যাদের উদ্ধৃতি টেনেছে তাদের বক্তব্যের মধ্যে আছে। যেমন একটা উদ্ধৃতি টেনেছেন ওনারা এমদাদুল ফতোয়ার একটা উদ্ধৃতি ওনারা টেনেছেন। ওই উদ্ধৃতি টেনতে যায় নিজেদের মতলবের বিপরীত, মানে নিজেদের বিরুদ্ধে যে কথাটা যায় ওটা করে না, আনে না। যা আমি যেটা প্রথম বেড়েছি ওটাই বলি। এখানে এমদাদুল ফতোয়া দ্বিতীয় খণ্ড 155 নম্বর পৃষ্ঠা থানভী রহমতুল্লাহ বলেছেন যে হেলালের বিষয় দায়িত্বশীল যারা, অথরিটি ফায়সালা করা, তারা যে ফায়সালা করবে ওটার সাথে দ্বিমত করবে না, না আমালান, না এলামান, না এমালান। নিজেও এর খেলাফ আমল করবে না, অন্যদেরকে জানাবে না, মিডিয়াতে জানাবে না, প্রচার করবে না, এবং অন্যদেরকে আমল করতে বলবে না। যথাযথ অথরিটি হেলালের ফায়সালার ব্যাপারে তাদের ফায়সালার উপর আমল করবে। এই হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ কথা আমাদের হতে হবে। তো যারা যথাযথ অথরিটির বিরুদ্ধে একদিন আগে করে, দুদিন আগে করে, তারা হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ যদি হাওয়ালা দেয়, হাওয়ালা চলে? আচ্ছা, আরো শুনেন, ওই দমানে তো আর এটা চিন্তাও করতো না মানুষ। ওনার দমানে যে সব জায়গা, কিন্তু মোটামুটি বড় একটা এলাকা নিয়ে সব জায়গার খবর জমা করে করা যায় কিনা, এই একসাথে করা যায় কিনা, ওটা জিজ্ঞেস করা হয়েছে হযরতকে, যে এরকম আমরা অন্যান্য জায়গার খবরগুলো সংগ্রহ করে ফায়সালা করে মানুষকে জানিয়ে দেব যে এখন আজকে চাঁদ হয়ে গেছে, তোমরা সময় করতে পারো। এখনো না আপনারা খালি বলে যান মিডিয়ার সব জায়গায় হয়ে যায়, তখন তো আর এই সুযোগ ছিল না। কিন্তু তখনের যোগাযোগ ব্যবস্থা হিসাবে যতদূর সম্ভব যতদূর আমরা করতে চাই। হুজুর আপনি কি বলেন? হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ উনিও কিন্তু প্রবক্তা, লা ইবরাতা লিখতিলাফিল মাতালিব, উদয়স্থলের ভিন্নতার ধর্তব্য নয়, এটার প্রবক্তা মৌলানা আশরাফ আলী থানভী। কিন্তু উনি বলেছেন, কি বলেছেন শুনেন, जोके कोई हुक्म बिना दलील साबित नहीं होता और उसको वजूब की कोई दलील नहीं, लिहाजा ये अमर वाजिब। একটা জিনিসকে জরুরি বলতেও রাজি করতেও জরুরি লাগবে। কোরআন হাদিস কোথাও দলিল নাই যে অন্য জায়গা থেকে দূর দূর থেকে আমরা সাক্ষ্য সংগ্রহ করে, সংবাদ সংগ্রহ করে মানুষকে একসাথে ঈদ করার ব্যবস্থা করে দিব, এটা কোনো দলিল নাই, কাজে এটাকে ওয়াজিব করার কোনো সুযোগ নেই। এরকম বলছে। আচ্ছা, যদি ওয়াজিব নাও হয়, এটার আমরা শরীয়তে আমাদেরকে আদেশ করে নাই, কিন্তু তাও যদি করে ফেললাম তাহলে কি বিষয়, সেটার কথা উনি হয়তো সামনে বলেছেন। ওটা উনি বলেছেন এসে গেলে ওটার আমল করা জরুরি। ওনাদের বক্তব্য, সেই বক্তব্য হিসাবে উনি বলেছেন। ওনারা করেছে কি, আমি যেটা পড়ে শোনার আমরা তো আনেই নেই। পরেরটা আল জবাব ইসকে মুকাল্লাফ তো নাকি, প্রথম কথা এটার তো আদেশ নাই শরীয়তের পক্ষ থেকে যে এরকম দূর দূর থেকে খবর আনো, মুকাল্লাফ তো নেই। লেকিন
তো এরা লেকিন থেকে পরেরটা উল্লেখ করেছে, ওটার অনুবাদ করে দিয়েছে। মুকাল্লাফ তো নেই, এটার অনুবাদ করেনি। তো এখন অনুবাদ যারা অনুবাদ নির্ভর তারা তো বুঝবে না কি ঘটনা ঘটেছে, কিন্তু যারা উসকে মুকাল্লাফ তো নেই এটা তখন তাদের উদ্ধৃতির মধ্যে পাবে, তখন তো বলবে যে উসকে মুকাল্লাফ তো নেই, মানে উসকে, তাহলে সে খুলবে কি খুলবে না? মূল কিতাব খুলবে, খুললে তো দেখবো উসকে মুকাল্লাফ নেই বলে। আপনি বলেছেন যে এটা করারই কোনো শরীয়ত আমাদেরকে আদেশে দেয়নি যে আমরা অন্যান্য জায়গা থেকে খবর এনে একদিনই করার চেষ্টা করতে হবে। তাহলে এই যে উদ্ধৃতি এরকমভাবে মুনতাখাবাতে নিজামুল ফাতাওয়া, মুনতাখাবাতে নিজামুল ফাতাওয়ার মধ্যে ওনারও একই বক্তব্য, লা ইবরাতা ইখতিলাফিল মাসাইল। এজন্য খুশি হয়ে তারা ওনার উদ্ধৃতি দিয়েছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ঠিক আজকের পরিবারে, যেহেতু উনি পরে নিজামুদ্দিন সাহেব, নিজামুদ্দিন সামদি না, নিজামুদ্দিন আদমি দারুল উলুম দেওবন্দের ইয়ে ছিলেন, এই সদরে মুফতি ছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এরকম আমরা ব্যবস্থা করতে চাই, কি হবে? তাওহীদুল আহিল্লা, হ্যাঁ, একাধিক চান না, নতুন চান না, এক হেলাল, প্রথম হেলাল। ওনার সামনে প্রথম হেলাল বলে না, এক হেলালের কথা বলে, এক হেলালের ভিত্তিতে সবাই রোজা ঈদ করবে, এই সম্পর্কে যখন ওনার সামনে আছে, না 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 না, শরীয়ত, এটা শরীয়তের মানসার খেলাফ, শরীয়তের রুচি প্রকৃতির খেলাফ। শরীয়ত কখনো তাওহীদুল আহিল্লা আমাদের কি করে নেই। ये चूंकि तौहीद अहिल्ला शरान तो मतलब ही नहीं और न इसका इंतजाम ही दुरुस्त या महमूद होगा, बल्कि ये चीज़ें मंशा शरा और शारे अलैहिस्सलाम के खिलाफ हैं, जैसा कि हम अपने रिसालत तौहीद और अहिल्ला में तफसील से कह चुके। কোনো এইসব কোনো শরীয়তের মধ্যে এটা নাই, এটা কোনো দলিল নাই, শরীয়তের মানসার বিপরীত, এটা মতলুবও না এবং মাহমুদও না। মুনতাখাবাতে নিজামুল ফাতাওয়া খণ্ড 2 পৃষ্ঠা 122। তো ইনি হলেন 136-এর একজন। 136 যে এই রেফারেন্সের কথা তারা টানছে, এখানের মধ্যে তাদের বক্তব্য না, এখানে আছে অন্য কথা, যেটা আমি আগে বললাম। দুইটা মত আগে থেকে চলে আসছিল, সেই দুই মতের এক পক্ষ উঠে গেছে, কিন্তু ওই দুই মতের কেউ এই কথা বলেন না যে অন্য জায়গা থেকে খবর সংগ্রহ করে এটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সবাইকে 1 তারিখে করানোর, নতুবা ওরা বলে কি যে তোমাদের ফরজ রোজা ছুটে যাবে, ঈদের দিন রোজা রাখার গুনাহ হবে। এটা এই 136-এর কোনো একটা রেফারেন্স, এই 136-এর বাইরে 1036 কিতাব হাদিস, তাফসীর, ফিকহ, ফতোয়া কোনো একটা থেকে বের করে দাও। তোমাদের এগুলো থেকে তো নাই, এগুলোতে নাই, তোমরা যেটা নির্বাচন করেছ ওগুলোতে নাই, অন্য থেকে থাকতে করছে। তাইলে তারা যেটা বলতে চায় এটা কোরআন হাদিসের দলিল দ্বারা সাবেত নাই, হাদিস তাফসীর এর ব্যাখ্যা গ্রন্থ নাই, এবং ফিকহ ফতোয়ার কিতাব নাই। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো, তাদের বক্তব্য কি, এখন সত্য কথা কি বলবো, তাদের বক্তব্য, হ্যাঁ বলছি, তারপরে দেখেন, মানে তাদের আখেরি জিনিসগুলো আছে আমাদের সাথে। আমরা তো ওলামায়ে কেরাম, এই যে আবুল বাশার সাহেব হুজুর, মুফতি দেলাওয়ার সাহেব এসেছেন কিনা, হুজুর সহ অনেকেই বসা হয়েছিল ওই বাদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন 2017 বসা হয়েছে। তো এখন তো আরো কয়েক বছর পার হলো, 2027 হবে, এত বছরের মধ্যে, হ্যাঁ 2026, এত বছরের মধ্যে তারা নতুন কি লেখনা রাখলো এগুলো তো জানা দরকার। এগুলোতে শেষ। উনিও নোটিসে ছিলেন, আব্দুল সালাম সাহেব, হিজরি ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা এই নামে নতুন বই লিখেছেন। এটা আরেকটা নতুন চাঁদা। এটা ইঞ্জিনিয়ার এনামুল হক, উনি ইঞ্জিনিয়ার হলেন কিন্তু টেলিফোনে না, হাসার বিষয় হাসার জন্য বলি নাই। ওনারা আমাদেরকে বলে যে আলেমরা বিজ্ঞান বুঝে না, এখন বিজ্ঞানের জমানা, ওনারা বিজ্ঞানের ভিত্তিতে ফায়সালা করতে চাচ্ছেন। তো আপনি বিজ্ঞান বুঝবেন, চন্দ্র, এই চাঁদের বিষয়গুলো, এটা কি এটা টেলিফোনের বিজ্ঞান না অ্যাস্ট্রোনমির বিজ্ঞান? অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান। তো এনামুল হক সাহেব জ্যোতির্বিজ্ঞানের মানুষ না। ডক্টর শমশের সাহেব ছিলেন যে উনি জ্যোতির্বিজ্ঞানের ব্যক্তি ছিলেন না, ওনাদের কারো সাবজেক্ট জ্যোতির্বিজ্ঞান না। তাহলে আপনাদের সাবজেক্ট বলতে পারেন, আপনাদের সাবজেক্ট কি জ্যোতির্বিজ্ঞান? আমরা তো জ্যোতির্বিজ্ঞানের দাবি করি না, আমরা তো বলি শরীয়ত কি বলে সেটা দেখো। আর বিজ্ঞানের অবস্থান, শরীয়তের দৃষ্টিতে বিজ্ঞানের যে অবস্থান সেটার আমরা অস্বীকার করি না, কিন্তু অতটুকু বিজ্ঞানকে সহযোগী হিসাবে ব্যবহার করার জন্য যতটুকু বিজ্ঞান জানা দরকার। আমি যেহেতু অ্যাস্ট্রোনমি জানি না, জ্যোতির্বিজ্ঞান জানি না, আমি এ বিষয়ে নাক গলাই না। আমি আগের জমানার জ্যোতির্বিজ্ঞানের যে পণ্ডিত যারা ছিলেন তাদের রেফারেন্স টেনেছি, এই জমানায় যারা আছেন তাদের রেফারেন্স। এই জমানায় আপনারা এই বিশ্বে বর্তমান জীবিত আছেন এরকম জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিতদের নাম আপনারা বলেন, বিশ্বে কে কে আছেন,
তাদের রেফারেন্স পাবেন আমাদের এই বইতে। আপনাদের হাতে যে প্রবন্ধ গেল এখানেও পাবেন। আর যে বড় বইটা তৈরি হয়েছে, হ্যাঁ, এটার সঙ্গে আরও যুক্ত হবে, মানে সব মেটার আছে, কিন্তু এতটুকুই ধরেন, এতটুকু তো আর আপনাদের সামনে আসেন। তো এগুলোর মধ্যে আমরা যে বিজ্ঞানীদের এনেছি যারা অ্যাস্ট্রোনমির যারা পণ্ডিত, তাদের রেফারেন্স আছে। যা আপনি বলতে চাচ্ছি এই ইঞ্জিনিয়ার এনামুল হকের বই এটা, তারপরে ওনাদের ফতোয়া তো দেখা যাবে। এগুলোর মধ্যে ওনারা পেশ করেছেন কি জানেন? অবাক। কোরআন কারীমের ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, এই একটা আয়াত, এই হেলাল দেখা দিয়ে মাস শুরু করতে হয়, আয়াত আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন উম্মতকে, যখন হেলাল সম্পর্কে মাসালা বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লাকুমুল আহিল্লাতা মাওয়াকিত ফাসুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু। আল্লাহ তাআলা হেলালকে তোমাদের জন্য মিকাত বানিয়েছেন, কাজে তোমরা হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখে রোজা শেষ করো, ঈদ করো। এই আয়াতের দিয়েছে, কিন্তু তারা এই আয়াতকে বিকৃত করে। নবীদের ব্যাখ্যা, আয়াতের স্বাভাবিক ব্যাখ্যা, পূর্বাপর হিসেবে যে ব্যাখ্যা 1400-1450 বছর পর্যন্ত মনীষীরা যে ব্যাখ্যা বলেছেন, এই ব্যাখ্যা তাদের পছন্দ হয়নি। তাদের মধ্যে যারা মানে মাওলানা, তারা এনামুল হক সাহেবকে গুরু বানিয়েছে। কি সে বলে ইয়াসালুনাকা আনিল আহিল্লা, এটার মধ্যে নাকি বলা হয়েছে চান্দ্রমাস শুরু করতে অমাবস্যা যেতে। কেউ তো নাউজুবিল্লাহ বললেন না, বুঝেন না, খেয়াল করেন না কিছু, ইন্নালিল্লাহ বলেছেন। হ্যাঁ, একটা হলো হেলাল, হেলালের বিপরীত হলো অমাবস্যা। অমাবস্যা শেষ হলে হেলাল শুরু হয় নাকি? আপনারা জানেন না নাকি? হ্যাঁ, অমাবস্যার পরে হেলাল। তো হেলাল কি ঘটনাটা কোথায় শুনেন? ইংরেজিতে হেলালের একটা অনুবাদ হলো কি? নিয়ম। নিয়মন যখন সে ডিকশনারিতে খুলেছে, ইংরেজি থেকে বাংলা ডিকশনারি, নিয়মন, তো এক অর্থ লেগেছে নতুনটা, আরেক অর্থ লেগেছে অমাবস্যা। তো এখন অমাবস্যা যখন দেখেছে, খুশি হয়ে গেছে, অমাবস্যা। আরে আল্লাহ কি কোরআনে নিয়মন বলেছেন না হেলাল বলেছেন? হেলাল বলেছেন। তো হেলালের অর্থ কি সেটা না দিব্যা তুমি ইংরেজিতে হেলালের অর্থ দেখেছো নিয়মন, এরপরে বাংলাতে নিয়মনের অর্থ হলো অমাবস্যা। এইভাবে কোরআন বোঝা হবে? এই হলো ঘটনা। অথচ হেলালের তর্জমাতে, অনুবাদে যে নিয়মন বলা হয়েছে, ওটা হলো কিসেন মন হেলাল, ওটা অমাবস্যার অর্থে নিয়মন না। এইভাবে কোরআনের আয়াতকে বিকৃত করে দিয়েছে। এখন বলে অমাবস্যা থেকে মাস শুরু হবে, আবার বলে যখন দেখা দেওয়া সম্ভব। কখন দেখা দেওয়া সম্ভব? এটা তো এই কনজাংশনের পরে, মানে স্ট্রোনমির যেটাকে বলে নিয়মন বলে, সে নিয়মনের পরে গিয়ে এটা কয়েক ঘন্টা পরে এটা দৃশ্যমান হয়। চাঁদ দৃশ্যমান হওয়ার সময়টা সম্ভবভাবে, একবারে নিশ্চিতভাবে না, মোটামুটি এখন দাবি করে যে বিজ্ঞান বলে যে মোটামুটি নিশ্চিত, কিন্তু তারাও পুরো নিশ্চিত বলে না। আগে থেকে বলে যে অমুক সময় অমুক জায়গা থেকে দেখা দেওয়ার সময়টা আপনি যে কোনো ইয়েতেই মুন সাইডিংয়ে ঢুকেন, আপনাকে দেখায় দেবে, পুরা নকশা দেখায় দেবে পৃথিবীর কোন জায়গায় সম্ভাবনায় নেই, কোথাও টেলিস্কোপ দিয়ে দেখা যাবে, কোথাও ভালো চোখ হলে দেখতে পারবে, কোথাও একবারে সরাসরি খোলা চোখে দেখতে পারবে, সব বিবরণ দিয়েছে। ওরা বলে যে এটা এইভাবে ক্যালেন্ডার তৈরি করো, এই লোনার ক্যালেন্ডার দিয়ে মাস শুরু হয়। তো এখন একবার বলে নিয়মন দিয়ে, মানে অমাবস্যা দিয়ে, আরেকবার বলে লোনার ক্যালেন্ডার দিয়ে। দলিল তো এই আয়াতে বলে জন্য কটার দলিল বলে, একে আয়াত জন্য কটার দলিল। আচ্ছা, এরপরে বলে না, পৃথিবীর সর্বপ্রথম দেখা ওটা সবার জন্য ফরজ। আচ্ছা, দলিল কই আয়াত, এটা দলিল কথা শেষে নেই। এরপরে বলে মক্কা মুকাররমে হেলালের ফায়সালা হয়ে গেল, ওটাকে পুরা বিশ্বের জন্য মানদণ্ড করতে। দলিল কই আয়াত। সুবহানাল্লাহ। এগুলা কি কোরআন সুন্নাহর অনুসরণ না তামাশা? ওরা বলে যে এগুলো সব স্পষ্ট নাকি আয়াতের মধ্যে আছে। তো সব কথা কিভাবে স্পষ্ট হয়? এটাও স্পষ্ট, ওটাও স্পষ্ট। এবং সমান শাহিদ আবুল মোহাম্মদ শারাফ আলী আসলামের মধ্যে নাকি এটাই বলা হয়েছে। এটা এখন বাস্তবতা, এই বইটা আছে, এই যে এনামুল হকের বইতে দেখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেবের বইতে একটু পড়ে শোনাই, দেখেন।
পবিত্র কোরআনের হুকুম, নতুন চাঁদের হিসাব করে চান্দ্রপঞ্জিকার সাহায্যে সওম পালন করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। কোরআনের হুকুম কোন আয়াতে, কোন পারায়, কোন সূরায়? চন্দ্রপঞ্জিকা না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস অনুসারে নতুন চাঁদ দেখে সওম পালন করতে হবে। ঠিক কোন কওলি হাদিস ওরা বলছে সামনে। নতুন চাঁদ নিয়ে মতভেদ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলি হাদিস অনুযায়ী আসবাকুর রুয়া, অর্থাৎ প্রথম দেখা হিসেবে, কোন হাদিসে আসবাকুর রুয়া আছে? প্রথম দেখা, সর্বপ্রথম দেখার কথা একটি হাদিসে দেখা, একটা মওযু হাদিসের মধ্যে নেই। সহিহ হাদিস, হাসান হাদিস দেখা দূরের কথা। কিন্তু সেই উদ্ধৃতি দিয়েছেন ওই ভদ্রলোক। উনি বলছেন, আর নতুন চাঁদের হিসাবের মাধ্যমে আবার নতুন চাঁদ নিয়ে বিতর্ক না করে আসবাকুর রুয়া বা প্রথম দেখা এর হিসাবে সওম পালন করতে হবে। কারণ ফরজ রোজা ছাড়া যাবে না। সহিহ মুসলিম 2419 নম্বর হাদিস। ওই হাদিস কি? ওই হাদিস হলো, ওই হাদিসের মধ্যে আছে কিছু লোক সফরের অবস্থায় হেলাল দিয়েছে। তো দেখেন না, নতুন চাঁদ কখন একটু বড় ছোট হয়। তো বড় হইলাম বলে যে এটা কালকে চাঁদবে, পরশু চাঁদ, অভ্যাস আছে না, এটা আগের যুগে এরকম মানুষের অভ্যাস ছিল। একটু মোটা না, এটা আজকের হতে পারে, এটা আরো একদিন আগে হয়েছে, আমরা দেখিনি। তারা গেল মক্কা, সফর শেষ করে মক্কা মুকাররম গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুলের সাহাবী, আমরা এরকম দেখো। তারা তোমরা কবে দেখছো সেটা বল? তো আমরাই তো যখন দেখছি তখন, এর আগে দেখিনি। যখন দেখেছো, যে রাত সন্ধ্যা দেখেছো, এটা ওই রাতের টান। আল্লাহ তাআলা তোমাদের দেখার জন্য এটা বড় করে দিয়েছেন। হেলাল কখনো বড় হয় ছোট হয়, বড় হলেই বুঝবে না যে এটা বাসি চাঁদ হয়ে গেছে। এই বর্ণনা এটাতে বলছে আসবাকুর রুয়া, সর্বপ্রথম দেখা কোথায় হাদিসে আছে? কখনো নেই। এইভাবে একবার হাদিসের নম্বর দিয়ে মিথ্যা কথা। এখন সে বলে আল্লাহ তো চেয়েছিলেন ক্যালেন্ডারের উপরে করতে, মানে হিসাবের ভিত্তিতে। নবীজি বলছেন যে হিসাব তো তোমরা পারো না, তো দেখে করো। তো এখন যেহেতু আমরা হিসাব পারি, তার দেখে করার কাজ কি? এই সমস্ত কথাই থাকে। এগুলি কি বলেন কোরআন হাদিসের কথা, ইসলামী শরীয়তের কথা? এখন যদি এই লোকের মুরিদ হয়ে যায়, ওই মৌলানারা যারা 136 বইয়ের দিয়ে রেফারেন্স দিয়ে কিতাব লিখে, উনি এখানে বিভিন্ন তফসিলের কিতাব থেকে প্রথমে রুহুল মানের হাওয়ালা এনেছেন। কি হাওয়ালা? মাওয়াকিত অর্থকি, আহিল্লা অর্থকি, সেটা পেশ করছেন। আরে এগুলো পেশ করবে। এই হাদিস, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্যালেন্ডারের কথা বলেছেন, নিয়মনের কথা বলেছেন, কনজাকশনের কথা বলেছেন, সর্বপ্রথম দেখার কথা বলেছেন। সেটা তুমি দাবি করছো, ওটা বের করো। কোন তফসিলের কিতাবে লেগেছে? একটা কিতাব বলে। বরং এর বিপরীতে আলুসির উনি প্রথম হাওয়ালা টেনেছেন, রুহুল মানি। রুহুল মানির মধ্যে আলুসি রহমতুল্লাহ বলেছেন যে সওম এবং ঈদ এগুলোর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়তে হেলালকে, হেলাল দেখাকে মঞ্জুর করেন। ওই কথা ওখানে সামনে আছে, কেউটা নকল করেন না। আচ্ছা, এবং সর্বপ্রথম দেখা মানে হেলাল দেখার ব্যাপারে, দৃশ্যমান হওয়ার ব্যাপারে যে ভিন্নতা আছে, এই ভিন্নতা ধর্তব্য নয় ওই মতের পক্ষে। মতকে তারা নিজের পক্ষে পেশ করতে গিয়ে আলুসির হাওয়ালা দিয়েছে। কিন্তু আলুসির রহমতুল্লাহ ইয়েটা কি, একটা কিতাব আছে ওনার সফর নাম, ইখতিরাবুল গরাইব। গরাইবুল ইখতিরাব ওয়া নুজহাতুল আলবাব, আলুসি, মুফাসসির আলুসি রুহুল মানির। যে রুহুল মানির সংশ্লিষ্ট হাওয়ালা উদ্ধৃত উনি করেন নাই, যেটা সংশ্লিষ্ট না, যেটা দরকার ছিল না ওটা এনেছেন, যেটা দরকার ছিল ওটা উল্লেখ করেন নাই। ওই হুজুরের এই কিতাব গরাইবুল ইখতিরাব, এটার মধ্যে উনি এই গরাইবুল ইখতিরাব কিতাবে 461 নম্বর পৃষ্ঠা উনি বলেছেন, وإنكار اختلاف المطالع أظهر مكابرة من إنكار اختلاف الأصابع. نعم، اختلف في اعتبار ذلك الاختلاف شرعا في نحو الصوم، فذهب كثير من الحنفية مع إقرارهم بوجوده إلى عدم اعتباره، فيلزم عندهم أهل المغرب الصوم برؤية أهل المسجد هلال شهر رمضان والحق اعتباره. উনি বলেছেন, অনেক হানফিরা তো বলেন যে হেলালের দৃশ্যমান হওয়ার ভিন্নতা ধর্তব্য নয়, এর মানে
বাস্তবে তো পার্থক্য আছে, কিন্তু ওনারা মনে করেন সওম ঈদের ক্ষেত্রে এটা ধর্তব্য না। কাসীর মিনাল হানাফি, অনেক হানফি, এটা বলেন সব হানফি, অধিকাংশ হানফি তা না, কারণ অধিকাংশ হানফি খায়রুল কুরআনের মতো এটাই বলেন যে ধর্তব্য আছে, ধর্তব্য হবে। এখন আলুসি যার উদ্ধৃতি তারা দিচ্ছেন, সে আলুসি বলেন ওয়াল হক করতে বারুহু, হক কথা হলো সওম ঈদের ক্ষেত্রে চান্দ্রমাস শুরু হওয়ার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে চান্দ্রমাসে কি বলেন এই চাঁদ দৃশ্যমান হওয়ার ভিন্নতা ধর্তব্য, এটাই হক, ওয়াল হক করতে পার। তো যে আলসি ওনারা হাওড়ে দেন সে আলসি থেকে এরকম আমি ওনাদের 136 থেকে ইনশাআল্লাহ অনেক হাওড়া পেশ করে নিতে পারবো, কিন্তু সময় নাই। 11:30 পর্যন্ত আমার সময়, আর 10 মিনিট আছে, 10 মিনিট আমি 2-4 কথা আরো একটু বলছি। সময় দিতে হবে, এটা তো আমাদের ফায়দার জন্য। জি জি জি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার পরের কথা, এই 136-এর মধ্যে যেমন যেমন ওনাদের ওই নতুন দাবিগুলো তো কিচ্ছুই নাই। সর্বপ্রথম দেখা পুরো পৃথিবীর জন্য ফরজ, এবং মক্কার দেখা পুরো পৃথিবীর জন্য ফরজ নাই। আর নিয়মন মানে কি বলে এটাকে, কনজাংশন কথা তো নাই, প্রশ্নে আসে না। এবং ক্যালেন্ডারের কথা না, ওনারা না আয়াতে আছে, না হাদিসে আছে, না হাওয়ালাগুলোতে আছে। এখন সহজ উপায় হলো যে আপনারা যে কিতাবগুলো উদ্ধৃতি দিয়েছেন এখান থেকে আমাদেরকে আপনাদের দাবির পুরো কথাটা দেখায়। শুধু লাইভ বাজার এক্সরে বাজারে দেখাতে হবে না, এটা তো আপনাদের দাবি না। আপনাদের দাবি তো হলো এই 5-6টা কথা পুরো। আপনারা বলছেন যে আমরা অন্যদের পরে শুরু করেন, আমাদের 2 রোজা 1 রোজা বাদ যাচ্ছে, ফরজ তারা করছে, কেউ আবার ইশারা কেন এটাও বলতে চায় 60 রোজা কাফারা রাখতে হবে না, নাউজুবিল্লাহ। আবার আমরা অন্যরা ঈদ করছে, আমরা ওই দিন রোজা রাখছি, ঈদের দিন রোজা রাখার হারাম কাজ করছি আমরা। এটা কোনো এক ছবি দেখে দেখুন, কোনো এক ছবিতে আপনাদের উদ্ধৃত কিতাবগুলোতে দেখায়। এখন আপনাদের উদ্ধৃত কিতাবগুলোর মধ্যেই আপনাদের কথাগুলোতে দেখাতে পারছেন না, কেন দেখাতে পারছেন? এটা হলো কথা। আর কেন মিডিয়াতে খালি এই কথা আসছে, বিশেষজ্ঞরা বলে এই একদিন আগে হওয়া দরকার। বারবার একটা কথা খুব প্রচার করে পত্রপত্রিকা এবং আমাদের মিডিয়ার বাইরে বলে যে ওআইসিতে ফাইসলা হয়ে আছে। ওআইসি কি জিনিস? ওআইসিতে কিসের ফাইসলা? ওআইসির অধীনে একটা ফেকা একাডেমি আছে, ওটার নাম জিদ্দা ফেকা একাডেমি। ওটা ওআইসি না, ওআইসির অধীনে একটা গবেষণা কেন্দ্র, কি বলে মাজমা আল ফিকহুল ইসলাম। ওখানে একবার এটা আলোচনা উঠছে, এটা একটা প্রস্তাব ওরা পাশ করে রেখেছে, যেটা আমল কিভাবে হতে পারে সেটা চিন্তাও করে নাই, এবং সেটা হলো একটা ইখতিলাফি বিষয়। ওনারা নিজেদের ইখতিলাফের একটা ফায়সালা করেছে। পুরা দুনিয়ার আলেমদের ইজমা হয়েছে কখনো না, এর বিপরীতে অনেক ফিকহি বোর্ডের মধ্যে এর বিপরীত ফায়সালা হয়ে আছে। কিন্তু যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই ফায়সালা 1480 হয়েছে। কত? 1987, হ্যাঁ 86 বা 87 যায়, তখন হয়েছে। ওই থেকে এই পর্যন্ত, এই 2026 পর্যন্ত ওনারা কি করেন? ওই ফেকা একাডেমির সদস্যরা পুরা বিশ্বের না, ওনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকা হিসাবেই রোজায়েত করেন। নিজের খেলার কমিটির বিরুদ্ধে কাউ যান না। যেমন শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তকি ওসমানী, উনি ওই বোর্ডের কি সদস্য, বড় ব্যক্তি, নায়েব রাইস। উনি কি করেন? উনি পাকিস্তানের খেলার কমিটির বিপরীতে গিয়ে আলাদা ঈদ করেন। ডক্টর ইউসুফ কারজাই আলাদা ঈদ করেছেন কখনো? ওয়াহাবা জোহাইনি, মোস্তফা ওয়াহাব জোহাইনি কখনো আলাদা ঈদ করেছেন? একজনের নাম দেখিয়ে দেন। ওখানে যারা দস্তখত করেছেন, অনেকে তো বিরোধিতা করেছেন, কিন্তু সংখ্যা একটু বেশি হয়ে গেছে যারা বলেছেন যে না এই ধর্তব্য নাই, লাইভ বাজার ইখতিলাফের পক্ষে যারা হাত দিয়েছেন, সংখ্যা বেশি হয়ে যাওয়ার জন্য এটা ফাইসালা হয়েছে। যারা হাত দিয়েছেন এটার পক্ষে, তাদের কেউ নিজের দেশের হেলাল কমিটির বাইরে গিয়ে রোজায়েত করেছেন? একটা ডকুমেন্ট চান। আপনারা ওনাদের কথা প্রচার করেন, কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন না যে একটা ডকুমেন্ট দেন। তাকি ওসমানী সাহেবের কথা শুনে 86-তে বা 87-তে হলো ওই ফাইসালা, কিন্তু আমি শোনাচ্ছি আপনাকে 2009। কত? 2009। 2009 নভেম্বর মাসে তাকে সাহেব হুজুর জুমার বয়ানে, ওখানে একটা বাইতুল মুকাররম আছে করাচিতে, বাইতুল মুকাররমের জুমার বয়ানে তাকে সাহেব হুজুর বলেন, উনি কি বলেছেন
पूरा पढ़ছি না, খোলাসা কথাটা পড়ছি। अरे ये साइंस की बात नहीं, साइंस की उल्टी की बात है। তোমরা যারা বলো যে বিজ্ঞানের দাবি হলো ওখানে আরাফার রোজা হচ্ছে, হাজিরা আরাফার রোজা করে এখন কোরবানি করছে, আর আমরা আজকে আরাফার রোজা রাখছি। বিজ্ঞানের দাবি হলো আমরা তাদের সঙ্গে কি করা, আরাফার রোজা তারা যেদিন রাখছে, আমাদের এখানে আটজুলাল, আমরা তাদের নজর হিসাবে আমাদের আটজুলালের হক আমরা রোজা রেখে ফেলব, এটা না বিজ্ঞানের দাবি। না না, এটা বিজ্ঞানের দাবি, এটা বিজ্ঞানের উল্টা। বিজ্ঞানের দাবি হলো যার যার হেলাল, যার যার হেলাল হিসাবে আমল করা, এটা বিজ্ঞানের দাবি। তোমরা যেটা বলতেছো এটা বিজ্ঞানের বিপরীত। সেজন্য तो सबको मक्का मुकर्रमा के और मदीना के ताबे नहीं किया जा सकता है, ये नामुमकिन है, ना अमलन मुमकिन है, ना अकलन मुमकिन है। लिहाजा इसमें शबा नहीं रहना। সব দুনিয়াকে তোমরা মক্কা মদিনার হেলাল হিসেবে আমল করাবা, এটা অসম্ভব। যৌক্তিকভাবে অসম্ভব, যুক্তির দিক থেকে অসম্ভব, আমলের দিক থেকে প্রায়োগিকভাবে অসম্ভব। এটা সম্ভবই না। কাজে এগুলোর পিছনে পড়বে না তোমরা, এটা তো হিসাবের কথা। কাজে তোমরা পাকিস্তানে যার যার দেশে যখন নজর হয় তখন তোমরা রোজা রাখবা, হাজি সাহেবদের নজর হিসাবে তোমরা রোজা রাখবা। তোমরা তোমাদের তারিখ মতো রোজা রাখবা, তাহলে রোজা সব পাবে। এটা তো ইসমানের কথা। আসেন জ্যোতির্বিজ্ঞানীদের কথা। আল বেরুনিকে চিনেন আপনারা? হ্যাঁ, আল বেরুনি রহমতুল্লাহ এর কিতাব আছে আল আসারুল বাকিয়া, আসারুল বাকিয়া আনিল কুরুনিল খালিয়া। এটা বিজ্ঞানের বই এবং জ্যোতির্বিজ্ঞানের অনেক কিছু নিয়ে এটা আলোচনা আছে। একবারে হেলাল নিয়ে, হেলালের দেখা নিয়ে যাবতীয় তফসিরে আলোচনা। উনি বলেছেন আমরা যারা বিজ্ঞানী, আমরা হেলাল সম্পর্ক কখন কোন জায়গায় দেখা যেতে পারে এটাই জন্য বলি যাতে হেলাল দেখা তোমাদের জন্য সহজ হয়ে যায়, যাতে হেলাল দেখলে শরীয়তের হুকুম বাস্তবায়ন হয়। শরীয়তের হুকুম সম্ভাবনার সাথে না, শরীয়তের হুকুম হলে হেলাল দেখার সাথে। একই জায়গায়। এবং উনি বলেছেন আজকাল দেখেন, ওই জমানাও এরকম ছিল, কারণ রাফিদি, সকল শিয়াও না, রাফিদি যারা, তারা বলে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের আলোকে ক্যালেন্ডার করো, ক্যালেন্ডার দিয়ে আমরা রোজা ঈদ করব। উনি বলেছেন যে এরা আলহা ওলামায়ে কেরামকে গালি দেয়, এরা আগে থেকে বলতেই পারে না কখন রোজা ঈদ হবে, ওই চাঁদ দেখার জন্য বসে থাকে, অনেকক্ষণ দেরি হয়ে যায়, অনেক রাত, তারপরে ফয়সালা করে। তো এইভাবে তারা লজ্জা দেয়, গালি দেয়। ওরা যদি বুঝতো যে, তাহলে বুঝতো যে ত্রুটি হলো তারা যেটা করে সেটার মধ্যে ত্রুটি, নতুবা শরীয়তের হুকুম যেটা সেটাই হলো যৌক্তিক। সেটা যদি যুক্তির আলোকে বলো তো শরীয়তের হুকুমটা যৌক্তিক, আর শরীয়তের হুকুম তো এটা আছেই। এই কথা আল বেরুনের মতো বিজ্ঞানী বলে গেছে। এছাড়াও এই জমানার বিজ্ঞানীদের কাছে তাদের বইপত্র আমাদের কাছে আছে, তাদের কাছে আমরা সরাসরি চিঠিও লিখেছি যে আমাদের দেশে কিছু লোক বলছে যে বিজ্ঞান এর দাবি হলো এরকম, বলছে না। এবং আপনারা বিজ্ঞানী হিসেবে আপনারা কি বলেন? আমরা কি বলবো? শরীয়তের বিষয়ে শরীয়ত বলবে, শরীয়তের মাসালা আমাদেরকে বলো, সেই মাসালা হিসাবে কি সহযোগিতা তোমাদের করতে হয় সেটা আমরা করবো। এ হলো যারা বিজ্ঞানী বাস্তব ও অ্যাস্ট্রোনমির পণ্ডিত তাদের কথা। আর আমাদের এখানে যারা অন্য বিষয়ের ইঞ্জিনিয়ার, তাদের বক্তব্য হলো হুজুরা বিজ্ঞান জানে। এখন আমি আর লম্বা করি না, শেষ কথাতে আসি। এইখানে ওনারা যতগুলো উদ্ধৃতি দিয়েছে, এক দুটো উদ্ধৃতি আমি দেখালাম আপনাদের, আরও যে একটা দেখাই, ওটা দেখাই আমি শেষ করছি। কেন দেখাচ্ছি ওটা বলার জন্য। কি জানি শাহ ইবনে বাজের ফতোয়ার মজমুয়া, শাহ ইবনে বাজ পরিচিত নাম, হজরতের হাওয়ালা, শাহ ইবনে বাজের হাওয়ালা আপনারা খুব দেন যে উনিও আমাদের পক্ষে। অথচ পক্ষ কিভাবে? এই যে আব্দুল সালাম সাহেব ওনার উদ্ধৃতি এনেছেন, কিভাবে এনেছেন? এবং একটা উদ্ধৃতি এনে বলছেন এটা শাহ ইবনে বাজের সর্বশেষ ফতোয়া। কোত্থেকে জানছে এটা শাহ ইবনে বাজের সর্বশেষ? আল্লাহ জানেন। কিন্তু উনি বলেছেন ধরলাম সর্বশেষ ফতোয়া, কিন্তু ফতোয়ার প্রথম অংশ এনেছে শাহ ইবনে বাজ, প্রথম অংশ এনেছে, শেষ অংশ আনেন। ইবনে বাজের আমি দুটা কথা শুনছি, যে ফতোয়া উনি উদ্ধৃত করেছেন সেটা হলো এটা সুমুল ইরুয়াতি আব্দুল রাজি হাদিস উদ্ধৃত করেছেন এবং ইখতিলাফ মাসালা ধর্তব্য না, উনি ওনার মত যেটা সে বলেছেন। বলার পর এরপরে উনি বলেছেন যে তবে এখানে আরেকটা মত আছে, সেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমাণিত।
শামের রুইয়তের কথা মদিনা এসেছে, প্রমাণিত হয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা গ্রহণ করেননি এবং বলেছেন নাহানু রাআইনাহু লাইলাতাস সাbt ফালা নাযালু নাসুমু হাত্তা নারাহু আও নুকবিরা ওয়া হাতাজ্জা বিকওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর এই হাদিস দিয়ে দলিল দিয়েছে এবং এরপর ইবনে আব্বাস বলেন ওয়া হাযা কাউলুন লাহু হাসসুম মিনাল কুওয়া। এই যে মতটা যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস গ্রহণ করেছেন, আর না শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সব সাহাবায়ে কেরামের এটাই মত, কিন্তু একবার স্পষ্ট ভাষায় যেহেতু ওনাদের থেকে এসেছে এই জন্য ওনাদের কথা বললেন। এটা এমন বক্তব্য যেটার দলিলের মধ্যে শক্তি আছে। আমি যেটা বললাম সেটারও দলিল আছে, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে মাযহাব সেটারও কি আছে, শক্তি আছে। এবং আমাদের সৌদি আরবের সর্বোচ্চ ওলামা মজলিস হাইয়াতুল কিবারুল উলামা তারা এটাই গ্রহণ করেছে যাতে দোনো দিকের দলিলের উপর আমল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এই ওয়াহাদা কাউলুন লাহু হাসসুম মিনাল থেকে এই শেষ পর্যন্ত এটা আব্দুল সালাম সাহেব উদ্ধৃত করেননি। তো যদি এটাই শাইখ ইবনে বাজের সর্বশেষ ফতোয়া হয়ে থাকে, তো এই ফতোয়া হিসেবে উনি দেশে হেলাল কমিটি হিসেবে আমল হচ্ছে, এটাকে দলিল নির্ভর বললেন কিনা, না এটাকে গলত বলেছেন? গলত বলেন না, বলছেন যে এটারও শক্তি আছে, এই দলিলের শক্তি আছে। এবং আমাদের এখানে সৌদিতে যে সর্বোচ্চ ওলামা পরিষদ আছে তারা এটাই গ্রহণ করেছেন, দোনো দিকের দলিলের উপর আমল হয়ে যায়, এটা অগ্রহণ করুন। শুধু তা না, আবার হযরতকে জিজ্ঞেস করেছে একবার ঠিক এই কথা, হুজুর প্রতি রমজান আসলে আমরা ঝামেলা পড়ি, এখানে ঈদ ওইখানে রোজা, একবারে পেরেশানি হয়ে যায়। উনি জবাব দিয়েছেন কি আল আমরু ওয়াসিউন বিহামদিল্লাহ, পেরেশানির কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বহুত আসানি করে দিয়েছেন। এই বিষয়টা এই ওয়াসে প্রশস্ততা আছে, হ্যাঁ, এই অবকাশ এবং প্রশস্ততা রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। ফালিকুল্লি আহলে বালাদিন রুয়াতুহুম, কারণ প্রত্যেক অঞ্চলের জন্য তার রুয়াত, তার দেখা, কামা সাবাতা আলী ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস থেকে এটা প্রমাণিত। এরপরে বলেছেন যে যেহেতু এখানে আরেকটা মত আছে, সেই হিসাবে যদি সৌদির আশেপাশের যে দেশগুলো বা অমুসলিমদের যেখানে কোনো হেলাল কমিটি নাই, তারা যদি সৌদির দেখা হিসাবে আমল করে সেটা হয়ে যাবে। কিন্তু যদি নিজ এলাকার রুয়াত হিসাবে আমল করে সেটা তো কোনো সমস্যা নেই, ওটা তো আমাদের সর্বোচ্চ বলেছেনই, সেভাবে আমল করলে আমার কোনো আপত্তি নেই, এটা ঠিক আছে। এরপরে অন্য আরেক ফতোয়াতে উনি বলেছেন যে ওটাই সহি, তোমরা যে এলাকা আছো সেই এলাকার হেলাল কমিটির সঙ্গে, সেই এলাকার ওলামায়ে কেরামের সঙ্গে, সেই এলাকার সরকারের সাথে আমল করো, তোমরা নিজের দেশের কথা তোমাদের এই সিফারত দূতাবাসের মাধ্যমে জেনে ওটার উপর আমল করবা, এটা করো না। তুমি যেখানে আসো সে জায়গার হেলাল কমিটি, সে জায়গার ওলামায়ে কেরাম, সে জায়গার সরকারের যে ফায়দারা, সেই ফায়দার উপর আমল। তো শাইখ ইবনে বাজের এই ফতোয়াগুলো কিন্তু উনি উপকৃত করেন না করে উনি শাইখ ইবনে বাজকে নিজের পক্ষে এনেছেন। এরকমভাবে আব্দুল হাই লখনবী, 11:30 হয়ে গেছে, আর 2-3 মিনিট এইটা বলে আমি শেষ করি। আব্দুল হাই লখনবীর উদ্ধৃতি দিয়েছেন যে আব্দুল হাই লখনবীও বলেছেন লা ইবরাতুল ইখতিলাফ। অথচ আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি মজমুআতুল ফাতাওয়া এটা মূলত হলো কোনোটা ফার্সি, কোনোটা উর্দু, কোনোটা আরব। পরে সুবিধার জন্য অনেকে এটাকে পুরো আরবি অনুবাদ করেছে, উর্দু অনুবাদ করেছে, এটা হলো উর্দু অনুবাদ। আর মূল ভাষায় যেটা হযরত লিখেছেন সেটা হলো এই কিতাব খুলাসাতুল ফাতাওয়া। পাশে দেখেন আরেকটা কিতাব, তার পাশে কিনারায় আরেকটা কিতাব, ওটা হলো মজমুল ফাতাওয়া আব্দুল হাই, ওটা মূল কিতাব। এটার অনুবাদ হলো এটা। উনি মূল কিতাবও দেখেন নাই, পূর্ণ অনুবাদ যেটা সেটাও দেখেন নাই। কোত্থেকে একটা অনুবাদের, সেটা সংক্ষিপ্ত অনুবাদ, অল্প কিছু ফতোয়া নির্বাচন করে একটা অনুবাদ করা হয়েছে, ওই অনুবাদের থেকে উনি উদ্ধৃত করেছেন। কেন আপনি জানেন না এটা উর্দু কিতাব না? মূল কিতাব নেন, আপনি মূল কিতাব থেকে নেন। আচ্ছা, এবং যদি উর্দু থেকে নেবেন তো উর্দু পুরা উর্দু যেটা ওনার সব ফতোয়া পাবেন সেটা নেন। তা না করে আপনি সংক্ষিপ্ত একটা থেকে নিয়ে দেখিয়ে দিয়েছেন যে আব্দুল হাই লখনবী আপনার পক্ষে, অথচ আপনার পক্ষে হওয়া তো সম্ভবই না। আপনারা যেভাবে বলেন এভাবে তো ওনারা ওই ফতোয়ার মধ্যে বলেন না, কিন্তু ওনার অন্যান্য তফসিলি দলিল সম্পন্ন বিস্তারিত ফতোয়া 3-4টার মতো আছে, যেটাতে উনি বলেছেন যে যার দেখা, প্রত্যেক অঞ্চল তার দেখা হিসাবে আমল করবে, এটাই হলো আসাকুল মাযাহিব, সবচেয়ে শক্তিশালী মাযহাব।
এটাকে আরেক জায়গায় বলেছেন মুতামাদ, নির্ভরযোগ্য। আরেক জায়গায় বলেছেন এটা মুহাক্কিকিনের কওল। এই সব বাদ দিয়ে উনি ওনার একটা কথা উদ্ধৃত করে ও আব্দুল হাই লখনৌ আমাদের পক্ষে, আলেমরা আব্দুল হাই লখনৌর ফতুয়ার পক্ষ না। এইভাবে এক একটা যদি আমি বিশ্লেষণ করি শুধু ওনাদের, আর আমি তো আমার দলিলগুলো পেশ করি নি। হ্যাঁ, আরো 3-4 জন আসে নাই, 3-4 জন আসে নাই। 3-4 জন আসেন না, আমাদের সময় আমার। হ্যাঁ, এই যে এইখানে আপনার ওনারা তো 136 দিয়েই বলেছেন যে অনেক কিছু দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? 136-এর দশা কি সেটা তো আমি একটু একটু মানে ইঙ্গিত দিলাম। এইখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিকহের ইমামগণ ও 4 মাযহাবের ফুকাহায়ে কেরাম, মানে কারা কারা হাদিসের ইমামগণ খোলাফায়ে রাশিদিনের জামানা থেকে শুরু করে প্রথম নাম আমরা এনেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে এখানে পৃষ্ঠা নম্বর 30 থেকে কত, পৃষ্ঠা নম্বর 30 থেকে 105, 117, 19 এরপরে 15তম শতাব্দীর মনীষীদের নাম। হ্যাঁ, 152 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 30 নম্বর পৃষ্ঠা থেকে 152 নম্বর পৃষ্ঠা পর্যন্ত মনীষীদের তালিকা। উনি দিচ্ছেন 136 কিতাব, ব্যক্তি তো না, মানে একই কিতাবে হয়তো। এখানে আমরা ব্যক্তি উদ্ধৃতি দিলাম হলো মোট 345 মনীষী, হয়তো মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, মুফতি। আর সাহাবা জামানা তো খলিফায়ে রাশেদ আছেন, ফকিহ সাহাবী আছেন, তাবিঈ তাবিঈর জামানা, ইমাম মাযহাবের ইমামদের জামানা। আর কিতাব হলো, কিতাবের উদ্ধৃতি এসেছে 311টা, 311। মানে এটা যে সব দিয়ে দিয়েছি তা না, নির্বাচিত 311টা কিতাবের নাম উনি 136 দিয়ে 311 কিতাবের উদ্ধৃতি এখানে আছে। এবং 300 আপনার মনীষী কদম 335। তো সেই উদ্ধৃতি আপনারা ওখানে পড়ে নেন, আরও যা আছে ওগুলা সংগ্রহ করে নেন পরে। কিন্তু আমি দেখাতে চাচ্ছি হলো 136-এর মধ্যে যারা যে নামগুলো এসেছে ওনাদেরকে দিয়ে আমাদের কথাগুলো প্রমাণিত হয়, তাদের বক্তব্য কী হবে প্রমাণিত হয়। এই কথাটার আমি আপনাদেরকে দিলাম। 2টা মাত্র উদ্ধৃতি দিয়েছি, একটা হলো মাজমুউল ফাতাওয়া, আর একটা দিলাম হলো শাইখ ইবনে বাজের কি আপনার ফাতাওয়া। এই 2 কিতাব। এছাড়া আরেকটা শুনুন ওনাদের হাওয়ালা, ওনারা লিখেছেন ফতুয়া মাহমুদিয়া। এইখানে তালেব ইলম যারা আছেন আপনারা জানেন, মাহমুদুল হাসান গঙ্গোহী, মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ, 1325 হিজরিতে জন্ম, 1417 হিজরিতে ইন্তেকাল, ডিসেম্বর 1996-তে ইন্তেকাল। এই ব্যক্তির যে ফতোয়া ওটা হলো এই ফতোয়া মাহমুদে, অনেক খণ্ড, এখানে আমরা শুধু সংশ্লিষ্ট খণ্ডটা আনব। এই ব্যক্তির ব্যাপারে ওনারা বলছেন কি শুনেন। মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি উনি হলেন, ওনাকে মনে করেছে মাহমুদুল হাসান গঙ্গোহীকে মনে করেছে মাহমুদুল হাসান শাইখুল হিন্দ। শাইখুল হিন্দ তো মাহমুদুল হাসান না, মাহমুদ হাসান। শাইখুল হিন্দ মাহমুদ হাসান শাইখুল হিন্দ। মাহমুদ হাসান শাইখুল হিন্দের যে পরিচয় সেটা লাগাচ্ছে মাহমুদুল হাসান গঙ্গোহীর জন্য। এবং মাহমুদ হযরত শাইখুল হিন্দের জন্ম তারিখ, ওফাতের তারিখ 1339 হিজরিতে ইন্তেকাল, 1339 হিজরি। কোথায় 1417 হিজরি, কোথায় 1339 হিজরি। তো 1339 হিজরির ব্যক্তি বানিয়ে দিয়েছেন কাকে? এই ফতোয়াওয়ালাকে, 1417 লেখা। আচ্ছা, কিন্তু কথা নকল করেছেন ওনারই, যার 1417 ইন্তেকাল, তার বই থেকে নকল করছেন। কিন্তু ওনার জন্ম এবং বুঝলেন নাই 1395 হিজরি
দস্তখত, ওটা যার ইন্তেকাল হয়ে গেছে 1339-এ, 1339-এ তার ইন্তেকাল হয়ে গেছে, তার ওই ফতুয়া আমাদের সামনে দিচ্ছেন, যে ফতুয়া লেখা হচ্ছে 1395। হ্যাঁ, তো এটা গবেষণা, এটা গবেষণা হলো না, গবেষণা তো গবেষণার মতো হতো। কিন্তু এরপরে কথা হলো ফতুয়া মাহমুদিয়ার মধ্যে দোনো রকম আছে, ইখতিলাফ মাসালা মোতাবার বা মোতাবার না, দোনো রকম আছে। উনি বলেছেন মূল তো হলো নিজের এলাকার হেলাল দেখা, এটা হলো মূল, ওটা বলেছেন উনি। এরপরে যে লাই বেতার মাসলা মাথা উনি ইখতিয়ার করেছেন সেটার পক্ষে আছে, কিন্তু মূল কথা যেটা উনি বলছেন আসল তো ইয়ে, ওই কথাটা ওনারা আনেন না। এবার দেখেন সবচেয়ে পুরানো হাওয়ালা হিসাবে যেটা পেশ করেছেন ওনারা কিতাবুল আসল, আমাকে বলবেন কিন্তু, যেহেতু বলেছেন আর 2 জনের সময় আমার হয়ে গেছে, না থাকার কারণে আমি কথা বলছি। যখনই কেউ আসবেন, কারো আলোচনা সমাবেশ না, আহমদুল্লাহ সাহেব কি এসেছেন? আসেননি, ওনার কোথাও যাওয়ার কথা, তো সেদিন উনি আসলে ওনাকে সময় দিয়ে গেছেন। এখন শেষ করুন, বলবেন, ইশারা করতে হবে না, শেষ করুন। কোনো ইশারা দরকার নেই। আমরা ওই ইসলামিক ফাউন্ডেশনের মজলিসে যে সমস্ত উদ্ধৃতি পেশ করেছিলাম, আল মহিতুল বনানি দেওয়া বাবা ইয়া, এই যে এটা, এই যে দেখেন কিতাব শরহ মুখতাসারিল কারফি, ইমাম আবুল হোসেন কুদুরি রহমতুল্লাহ আলাই মুখতাসারুল কারখি সরা লিখেছে, ওটা হল শরহ মুখতাসারিল কারখি লিল ইমামিল কুদুরি। ইমাম কুদুরি 428 হিজরিতে ওনার ইন্তেকাল। তো ওখানে আমরা বলেছিলাম যে ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাই শরহ মুখতাসারিল কারখির মধ্যে বলেছেন যে দূরবর্তী আর নিকটবর্তী অনেক দূরের এলাকা হলে ওখানে হেলাল দেখা আমাদের জন্য কী হবে না, প্রযোজ্য হবে না। এটা ইমাম কুদুরি শরহ মুখতাসারিল কারখির মধ্যে বলেছেন। ওই সময় এই কিতাব পাণ্ডুলিপি ছিল, আমরা পাণ্ডুলিপি থেকে প্রিন্ট করে ওখানে উদ্ধৃতি পেশ করেছি। এখন মাসাল্লাহ এই কিতাব ছেপে চলে এসেছে। কয় খণ্ড কিতাব মোট? শরহ মুখতাসারিল কারখি 10-12 খণ্ড হয় এই কিতাব, এখন ছেপে চলে এসেছে। এখন এই আবার ওনারা করলেন কি, আমরা নাকি বলেছি মুখতাসারুল কুদুরির মধ্যে ইমাম কুদুরি বলেছেন, মুখতাসারুল কুদুরি আলাদা কিতাব, শরহ মুখতাসারিল কারখি ইমাম কুদুরির আলাদা কিতাব। মুখতাসারুল কুদুরি এটা মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, পাঠ্যভুক্ত কিতাব, আমাদের সিলেবাসের কিতাব, সবাই ছাত্ররা পড়ে, ওখানেই মাসলা নেই, পক্ষ নেই বিপক্ষ নেই। আছে হলো শরহ মুখতাসারিল কারখির মধ্যে, যেটা দীর্ঘ বড় কিতাব, ওটার মধ্যে আছে। উনি বলেন ওয়াহাদা ইযা কানা বাইনাল বালাদাইনি তাকারুবুন লা তাখতালিফু ফীহি মাতালিবুল হিলাল, ফাম্মা ইযা বাউদা আহাদুল বালাদাইনি মিনাল আখার বু'দান কাসীরান লাম ইয়ালজাম আহলা আহাদিল বালাদাইনি হুকমুল আখার লিআন্না মাতালি'আল বিলাদ তাখতালিফ। এটা দেখে নেন 383 নম্বর শরহ মুখতাসারিল কারখি ইমাম কুদুরি 300 হ্যাঁ খণ্ড নম্বর 2 নম্বর খণ্ড, এটা 383 নম্বর পৃষ্ঠা। এই উদ্ধৃতি এটা পাণ্ডুলিপি, আমরা পাণ্ডুলিপি থেকে দিয়েছি। এখন ওনারা ওখানে বলেন কি, এই লেখার মধ্যে আছে, এই ওদের এই ফতোয়ার, ওনাদের এই ফতোয়ার মধ্যে আছে, এবং ভিডিও করে দেখাচ্ছে সবাইকে যে দেখেন, তারা বলে আছে, আসলে কি নাই, মুখতাসারিল কুদুরিতে নাই, শরহ মুখতাসারিল কারখিতে নাই, তারপরেও বলে দিয়েছে আছে। এখন তো সবাই দেখলেন যে আছে। আর ওনারা শরহ মুখতাসারিল কারখিতে ইমাম কুদুরির কিতাব, হয়তো এটাই জানেন না বা কিতাব দেখেন না কী ঘটেছে সেটা আল্লাহ জানেন। আমরা হাতে হাতে দেখিয়ে দিলাম, ওনারা বলেন যে না। এখন আরও বলি কি, ইমাম কুদুরি যে এই কথা বলেছেন, এটা আরও কমপক্ষে আপনার অনেক কিতাবে 7-8-10 কিতাবে হবে ইমাম কুদুরির এই কথা উদ্ধৃত করা হয়েছে। কম মনে যখন নাই তো অন্যরা উদ্ধৃত করলে লাভ হবে কি? বলেন নাউজুবিল্লাহ। উদ্ধৃত কর্ণওয়ালারা যদি নির্ভরযোগ্য হন, যেমন মেশকাত শরীফে একটা হাদিস আছে, বলেছে রাওয়াহু আবু দাউদ। হ্যাঁ, তো মেশকাতের মধ্যে আবু দাউদের হাওয়ালা দিয়েছে। আমি যদি আবু দাউদ শরীফে না খুলে নাও দেখি, মেশকাতের উপরে ইয়ে করে আস্থা রেখে আমি এই হাদিসের বয়ান করা, আমল করা যায় না কি নাই? আছে। হ্যাঁ, যদি এমন এক কিতাবের উদ্ধৃতি উনি দিয়ে বসলেন যে কিতাবে সব পাণ্ডুলিপি আমাদের কাছে আছে, কোথাও নাই, তাহলে আমরা বলবো যে এটা ওনার ভুল হয়েছে তখন। কিন্তু আপনি দেখেনই নাই, ছাপানো নুসখাতে আছে, পাণ্ডুলিপিতে আছে,
আপনি বলেন যে নাই নাই, তো এখন যারা এটা বিরোধিতা বলছে তারাও তাদের কথার হাজারকে বলছে, হাজারও যদি বলে থাকে, হাজার জনও বলে থাকে যেটা করে দিতে পারেন, বলেন নাও। আচ্ছা, এটা দেখেন, এটা হলো আল মুহিতুল বুরহান। এটা কত কত খণ্ড? 25 খণ্ড এই কিতাব। এটা একটা ভলিউম আমার হাতে, সম্ভবত 2 নম্বর, 3 নম্বর। এখানে সৌমের আলোচনা সেই মশলা আছে, ওই এই অন্য জায়গার চাঁদ হেলাল আরেক জায়গার জন্য প্রমাণিত হবে কিনা এই মশলা নিয়ে আলোচনা করছি। আমরা এটা উদ্ধৃতি পেশ করেছি যে এটাতে একটা প্রসিদ্ধ কথা হয়েছে, লিখতে রাখেন মাতালে সেটার একটা এলমি পর্যালোচনা, এটা এখানে দরকার নাই। তো আমরা বলেছি যে এই কিতাব থেকেও বোঝা যায় এটা যদি জহেরের আওয়াজের হতো তিনি জহেরের আওয়াজের আলোচনা থেকে শুরু করতেন, তা করেন নাই, ওখানে নাদের আওয়াজের আলোচনায় আছে। ওইভাবে আমরা এই কিতাবের এবার একটু উদ্ধৃত করে দিয়েছি এবং আমরা বলেছি এটা করাচি এজারাতুল কোরআনের ছাপা, বৈরুত থেকে ওনারা কিতাবটা ছাপিয়েছেন, ওই এডিশনের এত নম্বর খণ্ড এত নম্বর পৃষ্ঠ ওইভাবে উদ্ধৃতি দিয়েছে। আমাদের উদ্ধৃতি এই কিতাবের হুবহু মাফিক, একবারে অক্ষর অক্ষরে পুরা মিল আছে। ওনারা করলেন কি, আমরা যে এডিশন উদ্ধৃতি দিয়েছি সেই এডিশনের কোনো নাম নেই, ওটা না নিয়ে অন্য আরেকটা এডিশন আছে দারুল কুতুবুল ইলমিয়া। ওলামায়ে কেরাম জানেন দারুল কুতুবুল ইলমিয়া বৈরুতের প্রকাশনীগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল প্রকাশনী, যার প্রকাশনের মধ্যে নির্ভরযোগ্যতা এর যে সিফাত ওটা অনেক ক্ষেত্রে অনুপস্থিত। তাদের প্রকাশনে অনেক, মানে কিতাব ছেপেছে ওনারা অনেক, কিন্তু স্বাক্ষরিত পাণ্ডুলিপি সংগ্রহ করে ওটার আলোকে কিতাব ছাপানো এই অভ্যাসটা আমাদের কম। একটা পাণ্ডুলিপি পেয়ে গেছে, বাস মান যেমন হোক ওটা কম্পোজ করে ছেপে দিই। এটা দারুল কুতুবুল ইলমিয়ার একটা অভ্যাস আছে, এটা জানেন যারা মুহাক্কিক তারা তো জানেন, আজকাল মাশাআল্লাহ তাখাসুসুত তালেবে ইলম এটা জানেন। ওই দারুল কুতুবুল ইলমিয়ার এডিশনটা ওনারা সামনে নিলেন, নিয়ে বলেন যে এখানে শুরুতে 2 লাইন আছে, এই 2 লাইন হুজুররা হাজত করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে, 2 লাইন বাদ দিয়ে দিয়েছে। অথচ ওই 2 লাইনের মধ্যে আমার কোনো ক্ষতি নেই, আমরা যারা পেশ করেছি আমাদের বিরুদ্ধে ওখানে কিচ্ছু নেই। ওই 2 লাইনের মধ্যে তাদের পক্ষের কোনো দলিল নেই, ওই 2 লাইনে তাদের পক্ষের অতিরিক্ত কোনো দলিল নেই। যা আছে কিতাবে পেশ করা হয়েছে ওটাই, যার পক্ষে যেটা ওটাই, অতিরিক্ত কিছু নেই। কিন্তু তারা বলেছে আমরা ইচ্ছা করে নাকি ওই 2 লাইন বাদ দিয়ে দিয়েছি। অথচ আমরা এদারাতুল কোরআন এডিশন থেকে নিয়েছি, সেখানে যেভাবে আমরা নকল করেছি যেভাবে আছে, তুমি যে 2 লাইনের কথা বলছো ওটা তোমার ওটাতে কোনো ফায়দা নেই। তারপরেও সেটা আসে শুধু দারুল কুতুবুল ইলমিয়ার এডিশনের মধ্যে, যাদের প্রকাশনার মান তেমন কিনা নির্ভরযোগ্য না। শুধু কথা শেষ হলো এখানে, দারুল কুতুবুল ইলমিয়ার কাছে মাত্র একটা পাণ্ডুলিপি, হলবে আহমদিয়া মক্তবার একটা পাণ্ডুলিপি মতো তাদের কাছে আছে, ওটা থেকে তারা চেপেছে। আর এদারাতুল কোরআন থেকে দেখালাম আপনাদেরকে, ওনাদের কাছে 5টা পাণ্ডুলিপি, এই 5টা পাণ্ডুলিপির মধ্যে 2 লাইন নাই, ওরা উদ্ধৃত করেন না এটা। তো এখন 5 পাণ্ডুলিপিতে যে কথা সেটা গ্রহণ করবো বেশি না 1 পাণ্ডুলিপিতে? কথা শেষ হয়নি, কথা শেষ হয়নি কথা। এখানে তাদের কাছে শুধু 5 পাণ্ডুলিপি, আমরা আরও 15টা পাণ্ডুলিপি সংগ্রহ করছি, আরও 15টা পাণ্ডুলিপি, যেগুলোর মধ্যে ওই পাণ্ডুলিপি আছে আল মুহিতুল বুরহানের সংকলক যিনি, রচয়িতা যিনি, ওনার জীবদ্দশায় ওরা কপি করা হয়েছে। কে কপি করেছে, কোন ফকি তার নাম আছে, কোন তারিখে করা হয়েছে সেই নাম আছে। এমন একটা নির্ভরযোগ্য একাধিক পাণ্ডুলিপি, এরকম 15 আর 5 20টা পাণ্ডুলিপির মধ্যে ওই 2 লাইন নাই, শুধু একটা পাণ্ডুলিপিতে ওই 2 লাইন আছে। এখন 20 পাণ্ডুলিপিতে যেটা, এটা যারা পেশ করেছে তারা গলত করলো না তোমরা গলত করলো? আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? আমার টেপটা দাও, পাণ্ডুলিপির চেহারাটা কমপক্ষে দেখিয়ে দিই। এই আমাদের সহপাঠী মুফতি রহিমউদ্দিন চিটাগাঙ্গের, তার ছেলে মৌলানা মোহাম্মদ তাকি, মাশাআল্লাহ পাণ্ডুলিপির জগতের সাথে তার বেশ ভালো। ওই ভাইকে বা ভাতিজা বলি, ভাতিজাকে বলেছি তুমি একটু পাণ্ডুলিপিগুলো আমাকে সংগ্রহ করে দেবে। তো অল্প সময়ে 20টা পাণ্ডুলিপি সে সংগ্রহ করেছে, এবং এর মধ্যে মুসান্নবের জীবদ্দশা লেখা হয়েছে এরকম পাণ্ডুলিপি। মুসান্নব ইন্তেকাল করেছে 616 হিজরিতে,
580 হিজরির দিকে লেখা হয়েছে, এরকম পাণ্ডুলিপি আছে। সেই পাণ্ডুলিপির মধ্যে আপনার এই এই যে পাণ্ডুলিপির একটু চেহারাটা দেখানো হয়েছে, একটা, হ্যাঁ হ্যাঁ, শুধু চেহারাটা দেখানো, একটা পাণ্ডুলিপির একটা পৃষ্ঠা, যে খণ্ডের মধ্যে আছে ওই খণ্ডের শেষ পৃষ্ঠা এটা, ওই খণ্ডের মধ্যে মশালা যেখানে আছে সেখানে হুবহু, এটা শেষ পৃষ্ঠা, ওই খণ্ডের শেষ পৃষ্ঠা, ওখানে ঠিক আছে। এটা তো এখান থেকে তো আর পড়া যাবে না, আপনারা পাণ্ডুলিপি আছে আমাদের কাছে, আপনারা প্রিন্ট নিয়ে পড়ে দেখেন একবার, বাস বাস। আমি মাঝখানে রেখে শেষ করলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।